সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচ্য বিষয় মাইয়েতের প্রশংসা করা, মৃত ব্যক্তির প্রশংসা করা। এই শিরোনামে অল্প কিছু কথা বলার প্রয়াস পাবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, মাইয়েতের প্রশংসা করা, মাইয়েতের গুণ কীর্তন করা, মাইয়েতের শানে কিছু গুণবাচক কথা বলা, এই কাজগুলো আজকের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে প্রায়। কারণ আমরা হলাম এমন বর্বর জাতি, এমন উদ্ভট অসুন্দর বানাওয়াট কথাবার্তা, আলাপ আলোচনা, বচন বাচন ইত্যাদিতে সময় অতিবাহিত করছে, পৃথিবীর ইতিহাসে বিরল। আলাপ আলোচনা সমালোচনা, পরচর্চা, গীবত, তহমত ইত্যাদি আমাদের নিত্যদিনের প্রধান অনুষঙ্গ। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আজকে আমি কোনো মানুষের পরচর্চা করি নাই, পর নিন্দা করি নাই, দুর্নাম করিনি। বুকে হাত দিয়ে আমাদের কয়টা লোক বলতে পারবো? দেখা যাবে কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো স্থানে, কোনো না কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আমি কথা বলেছি, যার বহু কথাই কটাক্ষমূলক এবং আক্রমণাত্মক। দুই একটা কথা বিশেষ ব্যক্তির প্রশংসা ব্যঞ্জক হবে। অধিকাংশ কথা মানুষকে সমালোচনা করে, কটাক্ষ করে, গীবত তহমত করে আমার দিনের যত কথাবার্তা, আলাপ আলোচনা, বচন বাচন ইত্যাদি ব্যয়িত হচ্ছে। আমরা এমন জাতি, এমন উদ্ভট চিন্তা ভাবনা, এমন আজব জাতি, জীবিত মানুষের সমালোচনা তো করছি দিনের পর দিন, বছরের পর বছর, কিন্তু আমাদের সমালোচনা থেকে, গীবত তহমত থেকে, আমাদের অপবাদ থেকে, অপবাদের আক্রমণ থেকে, আক্রমণাত্মক আচরণ থেকে, কথাবার্তা থেকে আমাদের বিগত, বর্তমান, ভবিষ্যতের কোনো লাশ রেহাই পায় না। মৃত ব্যক্তিরাও আমাদের তহমত থেকে রেহাই পায় না, আমরা দিচ্ছি না। আর জীবিত মানুষ তো এটা আমাদের নিত্যদিনের কার্যকলাপ। কিন্তু রাসূল বলেছেন, জীবনটা যেভাবে অতিবাহিত হচ্ছে সেটার তো বিচুলচারা বিশ্লেষণ করা হবেই, কিন্তু মাইয়েতকে কেন্দ্র করে আমাদের যেন কিছু আশাব্যঞ্জক কথাবার্তা হয়, সদালাপ হয়, সৎ কথাবার্তা হয়, প্রশংসা ব্যঞ্জক বচন হয়, বক্তব্য হয়। রাসূল এই ব্যাপারে আমাদের উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। খুবই পরিচিত একটি আয়াত। এই আয়াতের ওয়াজ, নসিহত, সেমিনার, সিম্পোজিয়াম, বক্তব্য, তালিম ইত্যাদি হর হামেশা হয়েই যাচ্ছে, বছরের পর বছর শুনেই আসছে। কিন্তু আল্লাহর বক্তব্য, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদেরকে যেন ধ্বংসস্তূপে নিক্ষেপ না করে, ধ্বংস না করে, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদের গাফেল না রাখে, বিমুখ না রাখে,
যদি কোনো কারণে বিমুখ হয়েই যাও তাহলে কিন্তু ক্ষতিগ্রস্তদের একজন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করছেন, আমাদেরকে মৃত্যুর পূর্বে, মরে যাবার আগে একটি কথা বলেছেন, যে কথার বাস্তবায়ন আল্লাহ পাক চেয়েছেন। সেটা কি? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। কার কখন মৃত্যু আসবে, মরণ আসবে, প্রাণ পাখি কার কখন উড়াল দিবে, কোনো প্রাণ জানে না। তদুপরি আল্লাহ পাক বলেছেন, মরে যাবার আগে কিছু খরচ করে যাও আল্লাহর রাহে। প্রাণ পাখি যখন উড়াল দিবে, উড়াল দেওয়ার আগে কিছু আল্লাহর পথে ব্যয় করে দাও। যদি প্রাণ পাখি বেরিয়ে যায়, তখন ওই প্রাণটি বলবে, প্রতিপালক, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময়ের জন্য আমাকে ফুরসত দাও না, একটু সময়ের জন্য আমাকে সুযোগ দাও না প্রভু। কেন? কিসের সুযোগ? তুমি তো পেয়েছো 40 বছর, 50 বছর, 60 বছর, আরো কি কাজ বাকি আছে তোমার? কি বাকি তোমার? এবার সে বলবে, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, একটু সময় আমি চাচ্ছি স্রেফ দান করার জন্য। ঘরে কিন্তু স্ত্রী, সন্তান, পুত্র সবাই পড়ে আছে, আহাজার আর্তনাদ করছে, বাবা বাবা বলে চিৎকার করছে, মা মা বলে আর্তনাদ করছে, স্বজন পরিজন আর্ত চিৎকার, আকাশ বাতাস বাড়ি হয়ে উঠছে। ধন সম্পদের কোনো ব্যয় বন্টন হয় নাই, ব্যালেন্সগুলো ব্যালেন্সের স্থানেই পড়ে আছে। ব্যাংক অ্যাকাউন্টের হিসাবগুলো এখনো বিছানার নিচেই পড়ে আছে। সমস্ত কিছু ব্রেনে থাকার পরও ওই ব্যক্তি আল্লাহর কাছে জোর নিবেদন করবে, ফাআসসাদদাকা, মালিক একটু সময় আমাকে দাও, একটু দান করি, একটু দান করব, একটু সাদাকা করব। আকুম মিনাস সলিহিন, দান দক্ষিণা করে, আমলে সলেহ করে যারা যারা সৎ মানুষ হয়েছে, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়েছে, আমিও তাদের অন্তর্ভুক্ত হতে চাই, শামিল হতে চাই। আল্লাহর বক্তব্য, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে। তোমার মুখে এতদিন দাড়ি গজায়নি, দাড়ি গজিয়েছে, পশম গজিয়েছে, দাড়িগুলো সাদা হয়েছে। বার্ধক্যে তুমি হোঁচট খেয়েছো বারে বারে ঘর থেকে বের হওয়ার সময়, লাঠিতে ভর করে তুমি হাঁটতে শুরু করেছো, বাজারে যেতে মানুষের সহযোগিতা লেগেছে, তোমার মসজিদে যেতে নাতি নাতনির সহযোগিতা লেগেছে, সলাতুল ফজর আদায় করার জন্য তোমার ঠান্ডা পানির খুব আঘাত লেগেছে, ঠান্ডা পানি ব্যবহারে তুমি বেকুল হয়ে উঠেছো, তুমি চেয়েছো কোথায় কে আছে একটু গরম পানি ব্যবস্থা করে দাও। নানান সিগন্যাল তোমাকে ডেকেছে, নানান সিগন্যাল তুমি পেয়েছো, নানান দিক থেকে আমি তোমাকে ডেকেছি, বহু নোটিশ তোমাকে পাঠিয়েছিলাম আমি। আর কেন সময়? একটুও না, এক মুহূর্ত নয়, একটুও নয়, সামান্য দেব, সময় তোমাকে দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ঢের হয়েছে, যথেষ্ট হয়েছে, ঢের সময় পেয়েছো তুমি, আর নয়, যতটুকু পেয়েছো, যা করেছো তাতেই ঠিক আছে। এতেই তুমি যদি পারো হয়তো বেঁচে যাবে, না জিজ্ঞাসাবাদের করাল রাহু গ্রাসে তুমি মুক্তি পেয়ে না পেয়ে ধরা খেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থার শিকার আমাদের প্রত্যেককেই হতে হবে। প্রতিটি প্রাণ, মানব জাতি, প্রতিটি প্রাণ যখন নিঃশেষ হয়ে যায়, নিথর হয়ে যায়,
শেষকৃত্য সম্পাদনের মুহূর্তটি মালিককে বলে, মালিক একটু সময় আমাকে একটু দান করতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, প্রতিটি মানুষ এমন একটি পর্যায়ে পৌঁছাবে, এক সময় সে আর মানুষ থাকবে না, লোকজন বলবে লাশ। লাশটা কি মসজিদের সামনে এসেছে? আব্দুল মালেক, আব্দুল কুদ্দুস, আব্দুল সালাম, আব্দুর রহিম নামটা নিমিষে হারিয়ে যাবে। আব্দুল সালমানের নামটা হয়ে যাবে লাশ, মাইয়েত। মাইয়েতের জানাজা সকাল 9 ঘটিকা অনুষ্ঠিত হবে। তখন মুহূর্তে আব্দুল জলিল, আব্দুল কাদেরের লাশ সামনে চলে আসে। কিছু কিছু মানুষ, আমরা যারা জানাজার সালাতে দাঁড়াই, কিছু মানুষ শেষকৃত্য সম্পাদনের জন্য আমরা উপস্থিত হই দারুণ একটা আগ্রহ নিয়ে, দারুণ একটা ভালোবাসা নিয়ে, হৃদয় নিংড়ানো দোয়া করার জন্য ময়দানে হাজির হই। কিছু মানুষ উপস্থিত হই স্রেফ সামাজিকতার স্বার্থে। সামাজিকতার স্বার্থে আমরা যারা আসছি, আমাদের ব্যাপারে বক্তব্য আজকের। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা হাযারতুল মারিদ আবিল মাইয়িত ফাকুলু খায়রা। ওহে জগৎবাসী শোনো, যখন তোমরা কোনো রোগীকে দেখতে যাও, পীড়িত মানুষকে দেখতে যাও, অসুস্থ মানুষকে দেখতে যাও, অথবা কোন মৃত ব্যক্তিকে দেখতে যাও, ফাকুলু খায়রা, ভালো কথা বলো, কল্যাণকর কথা বলো, মঙ্গলজনক কথা বলো, তার প্রশংসা ব্যঞ্জক কথা বলো, অতীতের ভালো কীর্তিগুলো তুলে কথা বলো। যত খারাপ মানুষই হোক, তার জীবনে কোনো না কোনো কাজ ছিল যেটা প্রশংসার দাবি রাখে। যে কাজটা প্রশংসার দাবি রাখে, এই কাজটাকে সামনে নিয়ে আসো। মন্দ কাজগুলো ধামা চাপা দাও, চেপে রাখো, প্রকাশ করো না, গোপন রাখো, গোপন রাখো। ভালোটাকে সবার সামনে উত্থাপন করো, হাজির করো। ইদা হাযারতুল মারিজ বিল মাইয়িত, শুধু মাইয়িত নয়, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার ব্যাপারে ভালো কথা বলো, তার পিছনে ভালো কথা বলো। কেন? কি কারণ? আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। কেন বলবো ভালো কথা? আমার জমি আত্মসাৎ করেছে, জমির আইল ঠেলেছে, গাছের ফল চুরি করেছে, জবরদখল করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, দাগাবাজি করেছে, স্বৈরাচারী পরা করেছে, গালিগালাজ করেছে, হাত তুলেছে, অন্যায়ভাবে মেরেছে, আমি কেন সত্য কথা বলবো না? কিন্তু রাসূল তোমাকে বলেছেন, জবরদখল করুক, আত্মসাৎ করুক, যাই করুক, মনে থাকুক সেটা, অন্তত রাসূলের বিধানটাকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, হৃদয়ের সমস্ত ক্ষোভগুলোকে ধামা চাপা দিয়ে, সংবরণ করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, চেপে রেখে ভালো কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরো। তা না হলে একদিন তুমিও তো লাশ হয়ে সবার সামনে আসবে, তোমারও তো কিছু না কিছু কুকীর্তি ছিল সমাজে। যেহেতু তুমিও মালাতুল মাউতের ছোবলের খোরাক হবে, সেজন্য তখন মানুষ তোমাকে নিয়ে কিছু গুঞ্জন তুলবে। ওইটাকে স্মরণ করে এই লোকের যে ভালো কীর্তি ছিল সেটা সামনে নিয়ে আসো। কেন আনবো? আল্লাহ রাসূল বললেন, ফাইনাল মালাইকা ইউআমিনুনা আলা মা তাকুলুন। তুমি যদি রোগীর ব্যাপারে অথবা লাশের ব্যাপারে ভালো কথা বলো, ফেরেশতারা বলেন আমিন। যদি খারাপ বলো, ফেরেশতারা বলেন আমিন। ফেরেশতাদের আমিন কবুল, ফেরেশতাদের আমিন কবুল।
ফাইন্নাল মালাইকাতু ইয়ামিনুনা আলা মা তাকুলুন। লাশের ব্যাপারে হৃদয় থেকে যদি ভালো কথা বলা যায়, ফেরেশতারা তোমার ভালো কথা শোনেন, তোমার ভালো কথার সাথে ফেরেশতারা ঠোঁট মিলিয়ে আল্লাহকে বলেন, মালিক, দুনিয়ার সাক্ষী যারা তারা তার পক্ষে কথা বলেছে, সুতরাং আমিও তো তোমার সৃষ্টি, আমিও তার পক্ষ নিলাম, আমিও তার পক্ষে ক্ষমার ভিখারি, তুমি তাকে ক্ষমা করে দাও। যদি লাশের ব্যাপারে মন্দ কথা বলা হয়, মন্দ চর্চা করা হয়, ফেরেশতারা বলেন আমিন। ওহে প্রভু, দুনিয়ার সাক্ষী যারা, এই লোকের সাথে যারা সমাজ করেছে, সংসার করেছে, চলাফেরা করেছে, তাদের কেউ তাকে ভালো বলছে না, খারাপ, দুষ্ট, পাজি, বর্বর। সুতরাং আমি বলছি বর্বর, মালিক তুমি তাকে ধরাশায়ী করে ফেলো, মালিক তাকে ধরাশায়ী করে ফেলো, পরাভূত করো, লাঞ্ছনা দাও, অপদস্থ করো, পদানত করো। উম্মে সালামা বলছেন, ফালাম্মা মাত আবু সালামা, এবার যখন সালামার পিতা মারা গেলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এক দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা সালামাতা ক্বাদ মাতা। হে আল্লাহ রাসূল, আবু সালামা তো মৃত্যুবরণ করেছেন, এখন আমার করণীয় কি, আমি কি করব? আবু সালামা মৃত্যুবরণ করেছেন, আমি কি করব, আমার করণীয় কি বলুন? রাসূল বললেন, ফাকুলি আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, তুমি বলো আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, অতঃপর আবু সালামাকে ক্ষমা করো। ওয়াকিবনি মিনহু উকবাদ দার, উকবা হাসানা। মালিক, আবু সালামাকে যে পারিতোষিক দিয়ে তুমি ধন্য করবে, তার চেয়ে উত্তম পারিতোষিক আমি চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলের কত সুশিক্ষা, রাসূলের শিক্ষাগুলো কত বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত। রাসূল বললেন, প্রথমত নিজের জন্য দোয়া করো, অতঃপর অন্যের জন্য। আবু সালামা মৃত্যুবরণ করেছেন, রাসূল শিক্ষা দিলেন, প্রথমত তুমি তোমার জন্য কথা বলো আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফিরলি, মালিক, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো, অতঃপর তাকে ক্ষমা করো। তাকে যে প্রতিদান তুমি দিবে, প্রতিদান দিয়ে অভিষিক্ত করবে, তার চাইতে চমৎকার পুরস্কার দিয়ে আমাকে অভিষিক্ত করো। রাসূল এই আদব, এই সাংস্কৃতিক কালচার আমাদেরকে দিলেন। মাইয়েতকে লক্ষ্য করে আমরা যেন নিজের জন্য দোয়া করি, মাইয়েতের জন্য দোয়া করি। হৃদয় নিংড়ানো ভালোবাসাকে দোয়া করে আল্লাহ পাক কবুল করেন, সেটা আকাশে পৌঁছায়, ও দোয়া আকাশে পৌঁছে। মাইয়েতকে ঘিরে প্রশংসা ব্যঞ্জক কথা বলতে হবে, মাইয়েতের দোষ ত্রুটি গোপন রাখতে হবে। আজকের সমাজে মাইয়েতের গোসল হয়, অর্থাৎ লাশকে গোসল দেওয়া হয়। গোসল দেন কারা? আকাশের ফেরেশতারা নাকি আমরা? আমরাই দিচ্ছি। আমার চাচা দেন, বাড়ির প্রতিবেশীরা দেন, মহিলা হলে চাচিরা দেন, মা বোনেরা দেন। দেখেন, আমরা তো গোসল দিই। রাসূল কি বললেন? মান গাসসালা মাইতান, যে মাইয়াতকে গোসল দিল, গোসলটা কিভাবে বলবো? 7টা ঢিলা কুলু কানো, দাঁত খেলাল করা হবে, খেলাল নিয়ে আসো, খুর কার্য হবে, খুর নিয়ে আসো। চলছে কিন্তু সমাজে, চলছে কিন্তু। ব্লেড নিয়ে আসো, নখ কাটবো। মাইয়াতের নখ কাটার পারমিশন আপনাকে কে দিল? ক্ষৌর কার্য করার
পারমিশন আপনাকে দিল কে? এটা প্রতিটা মানুষের শারীরিক হক। আমার নখ আমি কাটবো, অসুস্থ অবস্থায় আমার প্রতিবেশী, তার আগে ঘরের লোকজন, তার আগে আরো কাছের যারা, ওনারা নখ ইত্যাদি কাটার সহযোগিতা করবেন, কাটবেন, নিজে পারলে নিজেরটা নিজে। কিন্তু মরে যাবার পর স্বজন পরিজন প্রতিবেশী তো নাই, নিজের স্ত্রী স্বামী স্ত্রীর নখ কাটতে পারবে না, অধিকার নেই। মরে যাবার পর কাটাকাটির অধিকার নাই। কিন্তু চলছে সমাজে চলছে ঢেলা কলুক ইত্যাদি, অবাঞ্ছিত লোম সাফ করা, এগুলো চলছে, কখনই চলবে না। রাসূল বলেছেন, মানে গসসালা মাইতান, যে লোক মাইয়েতে গোসল দিল, ফাকাতামাহা, মাইয়েতের ত্রুটি বিচ্যুতি গোপন রাখলো, গোসল দিলে সে বলতে পারবে না, আহা যা দেখলাম, শরীরের যে অবস্থা, নখের যে অবস্থা, হাত পায়ের যে অবস্থা, যা দেখলাম খুব খারাপ লেগেছে। এই সমস্ত আলাপ আলোচনা থেকে যে বিরত থাকবে, বেঁচে থাকবে, বলবে না। মানুষের সামনে দোষ ত্রুটি প্রকাশ পায় এমন কোনো কথা যে বলবে না। রাসূল বললেন, গফারাল্লাহু লাহু 40 মাররা, যে ব্যক্তি গোসল দিল, মাইয়েতের দোষ ত্রুটি গোপন রাখলো, মাইয়েতকে নিয়ে এমন কোনো কথা সমাজে বলল না যে কথা মাইয়েতের মান সম্মান খাটো হয়, এগুলো নিয়ন্ত্রণ করে যে গোসল দেয়, আল্লাহ রাসূল বললেন ওই লোকটাকে আল্লাহ পাক 1 বার নয়, 2 বার নয়, 10 বার নয়, 30 বার নয়, 35 বার নয়, 40 বার ক্ষমা করেন। সুবহানাল্লাহ। একজন মাইয়েতকে গোসল দিলে আল্লাহ পাক মাফ করেন কয়বার? 40 বার। আল্লাহ পাক তাকে 40 বার ক্ষমা করেন। শর্ত কি? মাইয়েতকে ঘিরে কোনো প্রকার অহেতুক কথা, গর্হিত কথা, অশ্লীল কথা, কুমন্তব্য, খারাপ মন্তব্য করা যাবে না। এই হলো শর্ত। এই শর্তকে লালন করে, ধারণ করে যারা স্রেফ আল্লাহর জন্য গোসল দিতে পারবেন, আল্লাহর ক্ষমা কয়বার? 40 বার। আল্লাহর ক্ষমা 40 বার। যদি আজকের বৈঠকে মা চাচিরা উপস্থিত থেকে থাকেন, খালা চাচি ফুফুর উপস্থিত থেকে থাকেন, শুনে রাখুন, মরে যাবার পর সাদা কাপড় পরানো যাবে না। যদি চাচা মৃত্যুবরণ করেন, চাচি এখন ঘরে আছেন, সোনা গয়না অলংকার টেনে খুলে নেওয়া যাবে না, বলা যাবে না সাদা কাপড় পরেন, কাপড়টা পরিবর্তন করেন, তাড়াতাড়ি ওয়াশরুমে যান, পরিবর্তন করে আসেন, বলা যাবে না। এটা তার ইখতিয়ার। তিনি যদি মনে করেন আমার স্বামী মৃত্যুবরণ করেছেন, আমার সোনা গয়না কাপড় চোপড় সাজ সজ্জা এগুলো তো আমার স্বামীর জন্যই ছিল, আজ থেকে এগুলো আমার জন্য বেমানান মনে হচ্ছে, তিনি চাইলে খুলতে পারেন, তিনি চাইলে সাদা কাপড় পরতে পারেন, চাইলে তার রুচিমাফিক কাপড় চোপড় পরিধান করতে পারেন, আমি জোর প্রয়োগ করতে পারি না, এটা বিধান নেই। এবার যারা মায়েতে গোসল দিবেন, মা চাচিরা শুনুন, পুরুষদের ক্ষেত্রে যেই বিধান, মা বোনদের ক্ষেত্রে একই বিধান। ঢিলা কলুক ব্লেড খৌরকার্য এ সমস্ত কিছুই করা চলবে না। যেভাবে বডি পাওয়া গেল, মৃত শরীর যেভাবে পাওয়া গেছে, ওইভাবেই ওই বডিটাকেই, ওই দেহটাকেই আপনি সুন্নত মাফিক গোসল দেন। এখানে কোনো প্রকার মডিফাই চলবে না। নখ যেভাবে আছে এভাবেই ছেড়ে দিন, যেভাবে নখ পেছনে এভাবেই ছেড়ে দিন, যা যেভাবে পেছনে ওইভাবে রেখে দিন। হাত দেওয়ার অধিকার নাই, দেখা তো নাই, কাটা ইত্যাদি থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এই সমস্ত কাজ এই নীতি অবলম্বন করে গোসল দিলে আপনাকে ক্ষমা করা হচ্ছে 40 বার। সম্মানিত সুধী মণ্ডলী, মাইয়েতকে সামনে রেখে
অথবা মাইয়েতকে দাফন করার পর, অথবা মৃত ব্যক্তি এক যুগ আগে পৃথিবী থেকে বিদায় হয়েছেন, যেই হন, যত যুগ হয়, মাইয়েতের কথা যখন আসে, মৃত ব্যক্তিকে যখন কথা হয়, তাকে নিয়ে সমালোচনার বক্তব্য, কটাক্ষ করার বক্তব্য থেকে আমাদের বিরত থাকা উচিত। উচিত, অবশ্যই উচিত। যদি তাকে নিয়ে প্রশংসা করি, ফেরেশতারাও কথা বলেন আপনার সাথে, আমিন বলেন, আপনার আমিনের সাথে ফেরেশতারা আমিন বলেন আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিন, একটা লাশ বা জানাজা বা মৃত ব্যক্তি মসজিদের সামনে চলে আসলো, বা কোনো ময়দানে উপস্থিত করা হলো, হাজির করা হলো, আর ওই মাইয়েতকে ঘিরে সালাতে যোগদান করলো একটা দল যোগদান করলো তার সালাত আদায় করার জন্য। ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু, যদি ওই দলের মুসল্লির সংখ্যা 100-তে পৌঁছায়। কততে পৌঁছায়? 100। এখানে একটু নোট, আজকের যে জানাজার সালাত বর্তমান সময়ে, কোনো ব্যক্তি মারা গেলে অল্প সময়ে সমস্ত জায়গা ছড়িয়ে যায়। এক সময় একটা মানুষ মারা গেলে স্বজন পরিজনকে খবর দিয়ে আস্তে আস্তে অনেক সময় ওই লোকটা যিনি দাওয়াত নিয়ে গিয়েছেন আসার জন্য, কখনো তিনি এসে জানাজা পেয়েছেন, কখনো এসে দেখছেন দাফন কাজ শেষ। তার মানে সারা দিন চলে যায়, একটা বিকাল চলে যায়, একটা সন্ধ্যা চলে যায়, বিস্তর সময় চলে যায়। আজকের যুগে খুব অল্প সময় সবাই জানতে পারে। তার মানে বহু মানুষ ওই জানাজা সালাতে যোগদান করে। আর যদি সমাজের অভিজাত কেউ হয়, নেতৃস্থানীয় কেউ হয়, ক্ষমতাসীন কেউ হয়, মাতবর শ্রেণীর কেউ হয়, তাহলে তো বহু মানুষের সমাগম হওয়াটাই অবশ্যম্ভাবী। সেই সাথে মোটর সাইকেল, বহু দূর দূরান্ত থেকে আগত গাড়ি, এগুলো পার্কিংয়ের জায়গা দেওয়াটাই মুশকিল হয়ে যায়। লোকে বলে বিস্তর মানুষ হয়েছে, আরে কত মানুষ হয়েছে, মোটর সাইকেলে মাঠ জায়গাই হয় না। গল্পটা শুনতে খুব ভালোই মনে হয়, খুব ভালো লাগছে গল্পটা শুনতে। কত মানুষ, খোঁজ নিয়ে দেখেন অর্ধেকের বেশিরভাগে তার সালাত নাই। হ্যাঁ, সালাত আছে, ফজরটা ছিল না। ফজরটাও ছিল জড়িত গর্হিত কাজে, অশ্লীল কাজে, সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, অবিচার, জুলুম, রাহাজানি, টেন্ডারবাজি, ছাদাবাজি, স্বৈরাচারী ইত্যাদি বহু কাজে জড়িত। আর এই সমস্ত বৈশিষ্ট্য মণ্ডিত লোকগুলো দিয়ে মাঠটা কানায় কানায় পরিপূর্ণ। কি লাভ হবে? এরকম লক্ষ জনতাদের লাভ হবে কি লাভ হবে? কি লাভ হবে? রাসূল সে কথাই বলেছেন, ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু, যদি তাওহীদ পন্থী 100টা লোক হয়, 100, হাজার মোটর সাইকেলের দরকার নেই, ডজনে ডজনে মারুতির হাইসের দরকার নেই, বাসের দরকার নেই, ডিগ্রিধারী লোকের প্রয়োজন নেই। তাওহীদপন্থী, তাওহীদবাদী, আল্লাহকে চিনে জানে, আল্লাহর হক চিনে বুঝে জানে মানে, রাসূলের হক চিনে বুঝে জানে মানে, সালাত সিয়াম হজ যাকাতের যথেষ্ট যত্নশীল, কোনটা শিরক, কোনটা বিদআত, সুন্নাত, এগুলো জানে এবং তার বাস্তব জীবনে বাস্তবায়িত হচ্ছে। এই জাতীয় নিখাত তাওহীদপন্থী লোক যদি 100টা হয় মাত্র, কয়টা হয়? 100। কয়টা হয়? 100। হাজার লোকের দরকার নেই। 100টা লোক যদি তাওহীদপন্থী হয় এবং এই 100টা লোক যদি মাইয়েতের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে, হৃদয়টা ঢেলে দিয়ে
মন থেকে আল্লাহর পানে আল্লাহর কাছে মনটা খুলে দোয়া করে জানাজার সালাতে শরীক হয়, হৃদয় দিয়ে মনটা ঢেলে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে ইমামের অনুসরণ করে মনটা ঢেলে দিলটা ঢেলে যদি হৃদয় থেকে সালাতটা আদায় করে মন থেকে যদি আল্লাহ তুমি তাকে ক্ষমা করলে কতই না ভালো ছিল, মালিক তাকে তুমি ক্ষমা করে দাও, খুব ভালো ছিল, নামাজি ছিল, সালাতে ছিল, দান দাক্ষিণ্য করা লোক ছিল, কারোর ঠকবাজি করে নাই, দাগাবাজি করে নাই, ধোকাবাজি করে নাই, আত্মসাৎ করে নাই, কত ভালো মানুষ ছিল, কত ভালো মানুষ ছিল, মালিক আমরা সবাই বলছি তুমি তাকে ক্ষমা করে দাও। রাসূল বলছেন সুফিউ ফিহি, এই যে 100 মানুষ দোয়া করেছে আল্লাহর কাছে হৃদয়টা ঢেলে দোয়া করেছে, 100টা মানুষকে আল্লাহ পাক খালি হাতে ফেরত দেন না, দোয়া কবুল। শত শত লোক আসে মোটর সাইকেল নিয়ে, গাড়ি নিয়ে, সালাতই নেই, ঈদের সালাত জুমা ছাড়া অনেকের সালাতই নেই, সালাতকে জানি না, পাক পবিত্র নাই, হালাল হারামের বিচার বিশ্লেষণ নেই। আসেন সালাতে আসলে নেকি আছে, তাতে সমস্যা নেই, সালাতে আসলে আমার নেকি আছে, আমি কেরাত পাবো, এটা আমার লাভ। কিন্তু আপনাকে দিয়ে আমার মতো বদবক দিয়ে মাইয়েতের উপকার হচ্ছে না, আমার হতে পারে, আমার মতো বদবক দিয়ে আমার উপকার হবে, আমি কেরাত নেকি নিয়ে যাব, কিন্তু আমার দোয়া লাশের শানে মাইয়েতের জন্য আল্লাহর দরবারে পৌঁছায় না। রাসূল বলেছেন ইল্লা শুফিউ ফি, 100টা লোক যদি আল্লাহর কাছে বলে আল্লাহ পাক তাদের শাফাত, তাদের সুপারিশ, তাদের বক্তব্য কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন মা মির রাজুলিন মুসলিমিন ইয়ামুত, যদি কোনো মুসলিম মানুষ, কোনো মুসলমান মৃত্যুবরণ করে, ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান, তার জানাজার সালাতে মাত্র 40 জন আজকে হাজির হয়েছে, তো সমাজবাসী বলবে দেখ কত খারাপ মানুষ, এর জানাজাতে লোকজনই আসে না। 40টা লোক হাজির হলে সমাজবাসী বলবে একটা অসামাজিক লোক ছিল, তো কি আসবে এই লোকের জানাজা, সে মসজিদ ছাড়া কিছুই বোঝে না, সামাজিকতা বোঝে না, শুধু আল্লাহ আল্লাহ করতো, সমাজ বোঝে না, নমাজ বোঝে না, কিছু বোঝে না, তার সালাতে কে আসবে, তার সালাতে যোগদান কি করবে, এই যেটা আমাদের মন্তব্য হতে পারে। কিন্তু রাসূল বলেছেন মা মির রাজুলিন মুসলিমিন ইয়ামুত, যদি কোনো মুসলিম মারা যায় ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান, আর তার জানাজার সালাত আদায় করার জন্য যদি 40টা তাওহীদপন্থী লোক দাঁড়িয়ে যায়, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, এই 40টা লোকের বৈশিষ্ট্য কি? 40 লোকের বৈশিষ্ট্য হলো তাদের জীবনে শিরিক নাই, শিরকের মতো মহা অপরাধ নাই, অন্যায় নেই। 40টা লোক হাজির হয়েছে, ওনারা মুশরিক না, তাওহীদপন্থী, আল্লাহকে বলছে, আল্লাহকে মন খুলে বলছে, মন খুলে দোয়া করছে, হৃদয় থেকে কথা বলছে, হৃদয় থেকে দোয়া আসছে, ঢুকরে ঢুকরে কান্না করছে, কান্নাকাটি করে আহাজারি করে আকাশ বাতাস ভারী করে ফেলছে, এই জাতীয় লোকের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। 40 জন মাত্র, তাওহীদপন্থী 40 জন যদি উপস্থিত হয় আল্লাহকে বলে, ওই 40 ব্যক্তির কথা আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথা বলতে চেয়েছিলাম, মাইয়েতকে ঘিরে প্রশংসা ব্যঞ্জক কথা, এই যে 40টা লোক প্রশংসা করেছেন, 40টা লোক আল্লাহর কাছে বলেছেন, 40টা লোক আল্লাহর কাছে সুপারিশ করেছেন, 40টা লোক আল্লাহর কাছে তার পক্ষে ক্ষমা চেয়েছেন, 40টা লোক আল্লাহর কাছে বলেছেন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দে, জান্নাতের ব্যবস্থা করো। 40টা লোক বলেছে মালিক আমরা তাকে সমাজের ভালো ভালো কাজে পেয়েছি, ও মালিক তাকে মসজিদে পেয়েছি, ফজরের সালাতে মালিক পেয়েছি, জোহরে পেয়েছি, আসরে পেয়েছি,
যখনই কোনো ভালো কাজ আমরা উদ্যোগ নিয়েছি, আমরা সবসময় তাকে হাতে পেয়েছি, সবসময় দলে পেয়েছি, সবসময় সাথে পেয়েছি। এমন লোকটাকে তুমি আজকে নিয়ে গেছো, আমরা তার পক্ষে কথা বলছি, সুপারিশ করছি, আমাদের সহ্য হচ্ছে না, মালিক তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক তাদের হৃদয় নিংড়া কথাও বলুন, ভালোবাসার কথাগুলো, হৃদয় থেকে যে কথাগুলো বের হয় সেগুলো আল্লাহ পাক লুফে নেন, গ্রহণ করেন এবং কবুল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অবশ্যই সফলকে আল্লাহর বক্তব্য হলো, যে লোক জাহান্নাম থেকে বেঁচে গেছে, জাহান্নামের আক্রমণ থেকে যে বেঁচে গেল, জাহান্নামের গ্রাস থেকে যে মুক্তি পেয়ে গেল, জাহান্নামের আগুন যাকে ধরতে পারলো না, জাহান্নামের আগুন যাকে ধরতে সাহস পেল না, জাহান্নামের আগুন যাকে নাগাল পেল না, আল্লাহ পাক বলছেন ফাকাদ ফাজ। সে সফল কাম, সে সফল। উপস্থিতি, আমরা সফল কাম বলতে বুঝি ছেলেটা IELTS করেছে, কানাডাতে চান্স পেয়ে গেছে, এই তো অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। IELTS করে 8 পয়েন্ট পেয়েছে, 8 পেয়েছে, ভিসা প্রসেসিং আর কোনো বাধা নেই, হয়ে যাবে, ব্যালেন্সটাও মোটা তাজা আছে, সব কিছু ঠিক। সুতরাং আমি সার্থক বাবা, সফল বাবা। জিজ্ঞেস করা হলো IELTS 8 পেয়েছে, ছেলেকে বলুন তো 30 পারার মধ্যে সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত কয়টা সূরা আছে? ছেলে বলবে নাবা কি, এটা কোন ফলের নাম, এটা আবার কি জিনিস? কোরআনুল কারীমের সর্বশেষ সূরাটার নাম কি বাবা? সর্বশেষ তো মক্তবে দেখেছিলাম একবার, কিন্তু নামটা তো বাবা মনে নেই। তুমি না IELTS করে 8 পয়েন্ট পেয়েছো, তুমি না অস্ট্রেলিয়া চলে যাচ্ছ, তুমি সফল, তোমার বাবা না সফল? তোমার এই সফলতার দৌড় কতটুকু? তোমার এই সফলতার দৌরাত্ম কতটুকু? কোথায় পৌঁছাবে? তুমি কোথায় যাও? কোথায় যাচ্ছ? বাবা মাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় যাও তুমি? বৈশ্বিক ক্ষেত্রে একটু সময়ের জন্য সফল হলেও, এই জাগতিক জীবনে একটু সময়ের জন্য সফল হলেও, মহাসমুদ্র থেকে 1 ফোঁটা পানি আনলে ওই পানির ফোঁটা হলো 1 ফোঁটা পানি হলো দুনিয়া, গোটা মহাসমুদ্র হলো আখিরাত। মহাসমুদ্র থেকে আঙ্গুল ডুবিয়ে 1 ফোঁটা পানি আনলে এই 1 ফোঁটা পানি হলো আমার তামাম দুনিয়া, আমার জীবন, আমার জিন্দেগি। যে পানিটা সেখানে থেকে গেছে, রয়ে গেছে, ওটা হলো পৃথিবী, আখিরাত, অনাদি অনন্তকালের শেষ জীবন, মৃত্যু পরবর্তী জীবন। আমি 8 পয়েন্ট পেয়েছি, আমি অনেক কিছু করেছি, আমি চলে যাচ্ছি অস্ট্রেলিয়া, কানাডাতে আছি, কিছুদিন পরে বাবা মাকেও নিয়ে যাব, ঠিক আছে, আপনি সফল। কিন্তু সফলতার দৌরাত্ম 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানির যে ওজন, 1 ফোঁটা পানির যে দৌরাত্ম, আমার সফলতা ঠিক ততটুকুই। মহাসমুদ্রকে বিজয় করার জন্য, মহাসমুদ্রকে সফল সার্থক করার জন্য, অতল গহ্বর কি আছে সেটা বিজয় করার জন্য, নিজের করার জন্য আমার কি ভূমিকা আছে, আমার কি অবদান আছে, কি লেখাপড়া আছে, কি জানাশোনা আছে, কি অবগতি আছে, আমার অনাদি অনন্তকালকে আমার করার জন্য, আমার আপন করার জন্য, আখিরাতকে আমার নিজের করার জন্য, আপন করার জন্য আমার কি অবদান, আমার কি কালচার সেখানে আছে, কি গবেষণা আছে, কি পরিশ্রম আছে, কি বিনিয়োগ আছে আমার সেখানে।
সুতরাং এটাকে সফলতা বলে না। মহা অথৈ সাগর থেকে এক ফোঁটা পানি আনলে, এক ফোঁটা পানি হলো আমার দুনিয়া। এই এক ফোঁটাকে সাজানোর জন্যই আমার 60 বছর কেটে গেল। চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অফিস আদালত, ফ্ল্যাট কিনা, ফ্ল্যাট বেচা কিনা করা, জায়গা জমি কিনা, বেচা বিক্রি করা, ব্যবসা বাণিজ্য করা, এক ফোঁটা পানিকে ঢেলে সাজানোর জন্যই জীবনের সমস্ত শক্তি বিনিয়োগ আমার। কিন্তু অথই জলরাশি, সেখানে আমার আখেরাত পড়ে আছে, ওইটাকে আমি সফল করার জন্য আমার কি ভূমিকা ছিল? যেহেতু সেখানে আমার কোনো ভূমিকা নেই, আমি কিভাবে সফল? সেজন্য আল্লাহ পাক বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, ওহে জগৎবাসী শুনে রাখো, ফামান যুহজিহা আনিন নার, আমার জ্বলন্ত হুতাশন থেকে যে বাঁচতে পারলো, আমি যাকে মুক্তি দিয়েছি, নিষ্কৃতি যে পেয়েছে, এই লোকটাই সফল, সেই সফল। ওয়া উদখিলাল জান্নাহ, জ্বলন্ত হুতাশন থেকে মুক্তি পেয়ে যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই তো সফল। তুমি দালান কোঠার মালিক হয়েছো, গগনচুম্বী অট্টালিকার মালিক হয়েছো, তুমি শিল্পপতি, ঠিক আছে, খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার, কিন্তু তোমার এই অর্জনটা তো এক ফোঁটা পানি সদৃশ, এক ফোঁটা পানি সদৃশ মাত্র। সুতরাং বিশাল বারিধিকে সার্থক করার জন্য আমার তো আরেকটু এগিয়ে যাওয়া উচিত, আরেকটু পরিশ্রম বিনিয়োগ করা উচিত। যে পরিশ্রমকে আল্লাহ পাক বরকত সমৃদ্ধ করবেন, সেই পরিশ্রম যদি আমার হৃদয়ে ঢালা হয়, হৃদয়ে নিংড়ানো হয়, ভালোবাসা দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয়, অবশ্যই সেই বিশাল বারিধিকে আল্লাহ পাক আমার জন্য করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী, প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জ্বলন্ত হুতাশন থেকে নিষ্কৃতি দেওয়া হলো, যার নাম কেটে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের ব্যবস্থা করা হলো, ফাকাদ ফাজ, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি সফল কাম, সেই ব্যক্তি সার্থক, সে সফল কাম। এই সফলতা অর্জন করার জন্য সূরাতুল আলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। ওহে দুনিয়াবাসী শুনে রাখো, আখিরাতের বিশাল সময়কে, আখিরাতকে নিজের জন্য করার জন্য, নিজের পক্ষে আনার জন্য আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন, ফাকাদ ফাজ, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সফল এবং সার্থক সে যে পরিশুদ্ধ অর্জন করেছে। তাই চলুন আমরা আমাদের ব্যক্তি জীবনকে পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ঢেলে সাজাই এবং আখিরাতকে সফল এবং সার্থক করার জন্য প্রাণান্ত কোশিশ করি, প্রাণান্ত চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাআম্মা মান তাগা, যে নাকি দুনিয়ার জীবনকে, ফাআম্মা মান তাগা, যে নাকি ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে আল্লাহর সাথে, আল্লাহর কাছে সীমা লঙ্ঘন করে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য বেশি দেয়, যে দুনিয়ার জীবনকে প্রাধান্য বেশি দেয়, হায়াতাত জীবনের, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়, জীবন দুনিয়ার নাজ নিয়ামতকে বেশি প্রাধান্য দেয়, একজন মানুষের অনুসরণ করে দুনিয়ার মধ্যে অনেক মানুষ বের হয়েছে, খেলোয়াড়দের প্রাধান্য দেয়। যেমন খেলোয়াড় যেই পোশাক গায়ে দেয়, এই পোশাক গায়ে দেয়। এমন মানুষ আছে যে খেলোয়াড় যেভাবে শুধু মাথার মধ্যে একটু চুল আছে আর সব চুল ফাঁকা, কোথাও নেই, তার অনুসরণ করে। এটা মনের চাহিদা, খায়েশ। আপনি ইচ্ছা করলে ওই মোবাইলটা হাতে নিয়েছেন, এখন মোবাইল হাতে নেবেন না, নেওয়া যাবে না, মসজিদে ঢুকেছেন, মোবাইল হাতে নেওয়া যায় না,
কেমন কেমন অন্তরে বলে জানি, মন্ত্রটা বলে একটু দর না দোষ, একটু দর, মোবাইলে একটু দর, একটু ছবি দেখ। এই যে অন্তরে বলতেছে, অন্তরে চাচ্ছে একটা খারাপ কাজ করতে, এই খারাপ কাজ থেকে যে নাকি বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই খারাপ কাজের মধ্যে লেগে থাকবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই সমস্ত মানুষরা যারা খারাপ কাজের মধ্যে মনের চাহিদা অনুযায়ী চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাসস্থান হবে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের বাসস্থান হবে। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া আল্লাহ রাসূল, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি? আল্লাহ রাসূলকে বলা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, হে নবী আমাকে বলুন, আমাদেরকে বলুন ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি? কি করলে কি কাজটা ভালো সেটা বলুন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, নবী জানি বলতেছেন, ক্বালা তুতঈমু তাআম, তুমি একজন মানুষ আরেকজন মানুষকে, অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে, নিজের খানা খাওয়াবে, এটা হলো ইসলামের সবচাইতে ভালো কাজ। ওয়া তাকরাউস সালাম, একজন আরেকজনকে সালাম প্রদান করা। সমাজের মধ্যে যে বড় হয় সেই সালাম প্রাপ্য হয়, সেই সালাম, আমি বড় মানুষ, মুরব্বী মানুষ, আমাকে সালাম দিব না, আল্লাহ নবীর সিস্টেম এটা নয়। আল্লাহ নবী যাকেই দেখতেন তাকেই সালাম দিতেন, ছোট হোক তার চেয়ে বড় হোক, যারে সামনে পাইতে তারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন। অতএব আমি আপনার সকলকেই আমি অনুরোধ করব, একে অপরকে খানা খাওয়াবো। একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, এসে বলছে, ইয়া আল্লাহর রাসূল, আমার দিলটা না অনেক কঠিন, অনেক কঠিন, আমি খালি রাগ করি। আল্লাহ রাসূল বলেন তো, আমার এই দিলকে পরিষ্কার করার জন্য কি করতে পারি? কি করব আমি কি করব? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তোমার খানা, তোমার নিজের খানা অপরকে খাওয়াবে, এতিম অসহায়দের মাথায় হাত বুলিয়ে দিবে, এতিম অসহায়দের মাথায় হাত বোলাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জরুরত পুরা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার যদি অন্তর কঠিন থাকে, কঠিন অন্তরকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিচ্ছেন, তোমার খাবার অপরকে খাওয়াও এবং কি করো? এতিম অসহায়দের মাথায় হাত বুলিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আমরা যদি তার একটা কথা অন্তরের মধ্যে নিতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ খালি উসিলা খুঁজবেন, এ বান্দা কি করছিস দুনিয়ার মধ্যে, কি আমল আনছস। পড়ছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে আমি আপনার জন্য, যদি আপনার নিয়ত সহি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা কুরআনকে মেনে নিবে, কুরআনের আইন মেনে নিবে, কুরআনের শাসন মেনে নিবে, কুরআনের দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক জ্ঞান, সঠিক পথে পরিচালিত করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন সূরাতুন নাজিয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى তোমাদের মধ্যে যারা মাকাম রাব্বিহি কিয়ামতের দিন আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, যে কি নিয়ে আমি আমার প্রভুর কাছে দাঁড়াবো, কি আমি করেছি, দুনিয়ার কি সামান আমি গুছিয়েছি, কি সামান আমি নিয়ে যাব পরকালে আমার রবের সামনে, কি মুখ নিয়ে আমি দাঁড়াবো, কোন মুখে আমার রবের সাথে আমি দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়টা যার ভিতরে আছে, আমি আমার প্রভুর সামনে, আমার রবের সামনে কি নিয়ে আমি দাঁড়াবো, আমার রবের সামনে আমি কি আমল করেছি যা দিয়ে আমার রবকে খুশি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ভয় যার ভিতরে আছে, মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং মনে যা চেয়েছে, অন্তরে যা চায়, মনে যা চায়, মনে চাচ্ছে, ও আমার বাজান একটু খেয়াল করে দেখুন, আপনার অন্তর চাচ্ছে এখন সালাতের সময় হয়েছে, যাসনি, অন্তর বলতেছে অনেক ঠান্ডা, বাহিরে অনেক ঠান্ডা, যাস না, মসজিদে যাস না, এরকম অন্তরে বলতেছে, আপনার অন্তর বলতেছে, কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন না, আমার সালাতে যেতে হবে, মসজিদে যেতে হবে। এই যে আপনার গভীর রজনীতে অন্ধকার, দুনিয়ার সব অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকারের মধ্যে একটা গুনার কাজ আপনি করতে পারেন, সেই গুনার কাজটা করেন না কেন? করেন না, আপনার অন্তরকে নিয়ন্ত্রণ করেছেন। আমি একমাত্র ভয় করি কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি। এই জন্য আমি ওই জায়গা থেকে আমি নিয়ন্ত্রণ করেছি, আমার অন্তরকে নিয়ন্ত্রণ করেছি, আমার অন্তরকে নিয়ন্ত্রণ করেছি। যেমন একটি হাদিস, লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করতেছিলেন যে তিন বন্ধু সফরে এক রাস্তা দিয়ে যাচ্ছে, পাহাড়ি রাস্তা দিয়ে চলছে। কিছু সময়ের মধ্যে দেখা গেল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কি করা যায়? তিন বন্ধু এক গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল গুহার মধ্যে। এই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে তিন বন্ধু যখন গুহার ভিতরে আশ্রয় নিল, এই গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে বিকটতম এক পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। যেরকম নাউজুবিল্লাহ, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন তারা বলতেছে, নিশ্চিত আমরা মরে যাব, আমাদের মরণ নিশ্চিত, আমরা এখন মারা যাব নিশ্চিত। তিনজনের মধ্যে একজন বলতেছে, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে, তিনজনের মধ্যে একজন বলতেছে, তোমাদের মধ্যে যে কে কি আমল করছো? তিনজনের মধ্যে কে কি আমল করছো? একমাত্রই আল্লাহর সন্তুষ্টির জন্য করছে। এই তিনজনের মধ্যে শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করছো, ওই আমলের উসিলা করে আমরা এখান থেকে আল্লাহর কাছে মাপ চাই। তিনজনে বলা বলি করতেছে, মরণ নিশ্চিত। তিনজনই তারা বলতেছে, ও গো আল্লাহ। তিনজনের মধ্যে একজন বলতেছে, ও গো আল্লাহ, আমি আমার বোন, চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, অন্তর দিয়ে তাকে আমি খুব ভালোবাসতাম, এবং আমি তাকে উপভোগ করতে চেয়েছিলাম। গুহার ভিতরে তিনজন লোক,
একজন বলতেছে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, খুব মোহাব্বত করতাম, তাকে উপভোগ করতে চেয়েছিলাম। আমার চাচাতো বোন আমাকে 100 দিনার যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি নয়। আমি চেষ্টা শুরু করতে থাকলাম, কিছুদিন আমি পরিশ্রম করতে থাকলাম, 100 দিরহাম আমি অবশেষে জোগাড় করতে পারলাম। এরপরে আমার ওই চাচাতো বোনের কাছে আমি নিয়ে গেলাম। একটু মনোযোগ দিয়ে শুনেন অন্তর, এটা হলো এই মজমাটা হলো কি, মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গেলে কি হয়, ঔষধ দেয় তার রোগ দেহ পরিষ্কার করার জন্য, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। এর ভিতরে একটা আত্মা আছে, কলব আছে। এই কলবের খোরাক হলো এই কোরআনী জলসা, কোরআনী মজমা। এই কলব পরিষ্কার করতে চাইলে, এই কলব যদি আপনার পরিষ্কার করতে চান, তাহলে এই কোরআনের কথা, হাদিসের কথা শুনলে ঈমান আপনার এই কলবের মধ্যে ঈমানি জোশ বেড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলতেছিল 100 দিনার যখন, কিংবা 1000 দিনার যখন, 1000 দিরহাম যখন সে উপস্থাপন করলো, 1000 দিনার উপস্থাপন করে তার চাচাতো বোনের কাছে গেল। তার চাচাতো বোনের কাছে গিয়ে বলল, নাও তোমার ওয়াদা আমি পূরণ করেছি, এবার আমার খায়সিয়ত আমাকে পূরণ করার তুমি আমাকে দাও, অল্প সময় আমাকে দাও। তখন ওই যুবক তার চাচাতো বোনের কাপড় খুলে ফেলল। কাপড় খুলে ফেলে তার 2 হাঁটুর 2 উরুর মধ্যে বসে গেছে। চাচাতো বোন বলতেছে, ও আমার ভাই, ও ভাই, তুমি ওই স্রষ্টাকে ভয় করো, এক আল্লাহকে ভয় করো আমার ভাই। ওই আল্লাহকে ভয় করো, যখন কিয়ামত হয়ে যাবে, তোমার হিসাব নিকাশ হবে, ওই স্রষ্টাকে ভয় করো। আর আমার কুমারিত্ব তুমি নষ্ট করে দিও না। যুবক লাফ দিয়ে উঠে গেল, লাফ দিয়ে উঠে গিয়ে ওইখান থেকে ফিরে আসলো। আরে আমি কি করতে চেয়েছিলাম, আমি স্রষ্টার কাছে কি জবাব দিতাম। ওইখান থেকে যুবক লাফ দিয়ে উঠে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই। গর্তের মধ্যে 3 যুবকের মধ্যে বলল এই কথা। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, মৃত্যু নিশ্চিত আমি জানি, আমরা জানি নিশ্চিত, কিন্তু ও আমার মাওলা, ও আমার প্রতিপালক, ওই দিন আমি যে এই কাজটা করেছি, গুনাহ থেকে আমার অন্তরকে নিয়ন্ত্রণ করেছি। ও আমার প্রতিপালক, একমাত্র যদি তোমার সন্তুষ্টির জন্য আমি এটা করে থাকি, তাহলে যে পাথর আছে এই পাথরের অর্ধেক 1/3 পাথর তুমি সরায়া দাও। সঙ্গে সঙ্গে কথা বলার সাথে সাথে, কথা বলার সাথে সাথে বিকট আওয়াজ দিয়ে পাথরের 1/3
ফেটে লাফ দিয়ে সরে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। তার অন্তর চেয়েছিল তার বোনের সাথে খায়েশ পুরা করার জন্য, অন্তর চেয়েছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করেছে। নিয়ন্ত্রণ করার কারণে ওহাবার ভাই একমাত্র সেই স্রষ্টার ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে, আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমাদের মধ্যে কে কোন বাড়ির জন্মগ্রহণ করলো, কে কি কার নাম, কে কোন পর্যায়ে আছে, এটা কোনো দামি কথা নয়, এটা সম্মানিত বিষয় না। সম্মানিত বিষয় হলো যার ভিতরে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, সেই হলো আমি আল্লাহর কাছে দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই হলো আমার কাছে দামি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার নফসকে, আপনার এই ভিতরে যে একটা কলব আছে, ওই খারাপ দৃশ্য চায়, খারাপ কিছু চায়, ওইখান থেকে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। আরে কিছু কিছু মানুষ আছে ব্যবসা করে, আল্লাহ ব্যবসা হালাল করেছে, এই ব্যবসার মধ্যে সে মাপে ওজনে কম দেয়া দেয়, লোকে জানে না। কিন্তু এই সময় যদি সে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যদি এমন মুসিবতের ভিতরে পড়েছে, আপনারা যদি মুসিবতের মধ্যে পড়েন, জীবনে কত মুসিবত আসে যায়, কত মুসিবত, আমি আপনার অন্তরে, আপনার জীবনে কত মুসিবত আসে। এই মুসিবতে যখন আপনি পড়বেন, আমি পড়ব, তখন আপনি মনে করবেন, স্মরণ করবেন ওই কথা, আল্লাহর কথা স্মরণ করবেন, আর মনে চিন্তা করবেন, ওগো আল্লাহ, আল্লাহর কাছে আপনি কি আমল করেছিলেন, যে আমলটা শুধুই সেই প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য করেছিলেন, সেই আমলকে সামনে রেখে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। ওই বিপদ থেকে আমি আপনি নাজাত পাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার জন্য কি পুরস্কার রাখছি জানবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি অন্তরকে, তার অন্তরের খায়েশ থেকে, চাহিদা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবে, তার জন্য আমি রেখে দিয়েছি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রেখে দিয়েছি জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওইখান থেকে যদি তুমি ফিরে আসতে পারো, এই সমস্ত খারাপ কাজ থেকে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার বাসস্থান হচ্ছে জান্নাত, সেখানে সে চিরকাল জান্নাতে থাকবে, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে আমি আপনার পাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন বলে যে আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও বান্দা যা, তোরে আমি মাফ করে দিলাম। বান্দাকে ডাক দিয়ে বলে, এ বান্দা তোরে আমি মাফ করে দিলাম। কিয়ামতের দিন এর চাইতে বেশি পাওয়ার কিছু আছে? আমি মনে করি না। আল্লাহ তাআলা যদি আপনাকে ডাক দিয়ে বলে, ও বান্দা এদিকে আয়, তোর এই যে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও, এই যে কত ভাগ্যবান! দুনিয়ার সব সে পেয়ে গেল, আখিরাতের সব সে পেয়ে গেল। এর চেয়ে সৌভাগ্যবান, এর চেয়ে দামি কথা, এর চেয়ে দামি জিনিস আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে অল্প আমল করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সকলকেই কোরআন শোনার, কোরআন বোঝার, কোরআনের পথে চলার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক,
মুরব্বীরা যারা আছে, বাড়িতে যারা আপনাদের মুরব্বী আছে, দাদা দাদি আত্মীয় স্বজন যারা আছে, বুড়া মানুষ, এদের কাছ থেকে দোয়া নেবেন। একজন আমাদের শায়েখ একজন বলতেছেন যে উনি যার বয়স 70-60 উপরে চলে যায়, ওরা বেগুনাহ হয়ে যায়। ওরা যাদের সালাত পড়ে ঈমান লয়ে থাকে, ঈমান নিয়ে যারা থাকে, এরা যদি 60-70 মধ্যে পৌঁছে যায়, এদের বয়স, এরা বেগুনাহ হয়ে যায়, এরা আল্লাহর মেহমান হয়ে যায়, এদের থাকে না কোনো গুনাহ। এদের কাছ থেকে তোমরা দোয়া নিও, আর তাদের কাছ থেকে তোমরা দোয়া নিও। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার সহকে সকলকেই মুরব্বীদের সাথে সম্মান, তাদেরকে ইজ্জত দিয়ে চলাফেরার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, তোমরা মনোযোগ সহকারে শোনো। এটা কার কথা বলেন তো? আল্লাহর কথা। তাহলে কোরআন যেখানে বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো। আর এটা আল্লাহর কথা, কোরআনের আয়াত। যেখানে কোরআন পড়া হয়, কোরআন শোনা হয়, কোরআন বলা হয়, সেখানে তোমরা মনোযোগ সহকারে শোনো, কোরআন মনোযোগ সহকারে শোনো, কোরআন বুঝো। আর যদি অমনোযোগী হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করবে, যারা আমার কোরআনকে মানবে না, যারা আমার কোরআনকে আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তারা জান্নাতেও যেতে পারবে না। দেখেন কত বড় কথা। তারা কখনোই জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তারা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটি সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। আচ্ছা বলুন তো, এখানে অনেক মানুষ আছে তারা এই সুয়ের ছিদ্র দিয়ে সুতায় প্রবেশ করাইতে পারবে না। আল্লাহ বলতেছেন যে যারা আমার কোরআনকে অস্বীকার করে, যারা আমার কোরআনের অবমাননা করে, আমার রাসূলের সুন্নাতকে অবমাননা করে, সুন্নাত মানে না, রাসূলের আদর্শ মানে না, কোরআনের কথা শুনে না, কোরআন মানে না, এই কোরআনের আয়াতকে অস্বীকার করল। এই কোরআনকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আচ্ছা বলেন তো, সুদ খায়ও না, এটা কি কোরআনের কথা না কোরআনের বাইরে? কোরআনের কথা, কোরআনের কথা। সুদ খায়ও না, ঘুষ খায়ও না, কোরআনের কথা। যদি কোরআনের কথা হয় 90% এই দেশের ভিতরে আমি জানি, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি 90 মানুষ সুদের সাথে জড়িত। 90 মানুষ, এরা অনেক টাকা পয়সা লোন নিয়ে বিদেশ চলে যায়, লোনের উপরে বিদেশ চলে যায়, সে সুদের উপরে চললো, কোরআনকে অস্বীকার করলো। এরকম করে সে নিজেকে নিয়ন্ত্রণ করে নাই, কোরআনের আয়াতকে অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, কোরআনকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না একটি সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ না করে।
সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করার কি কথা, আশ্চর্যজনক কথা। সূচের ছিদ্র দিয়া উট সুতাই তো ঢুকে না, আবার উট কেমনে প্রবেশ করে? নাউজুবিল্লাহ। আল্লাহ কত বড় এখানে কথাটা বলেছেন, কত দামি কথা বলেছেন, যে সুয়ের ছিদ্র দিয়া উট কিভাবে প্রবেশ করে। অতএব সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা সম্ভব না, তার জান্নাতে যাওয়া সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের আয়াত, কোরআনকে মানার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি সকলকেই তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সকলকেই বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি সহ সকলকে কোরআনকে মানার, কোরআনকে বোঝার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।